বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ের দুর্লভ ভিডিও ফুটেজ নিয়ে নির্মিত একটি পতাকার জন্ম শীর্ষক তথ্যচিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হল প্যারিসে। মুক্তিযুদ্ধের ৪২ বছর পর ফ্রান্সের জাতীয় ফিল্ম ইনস্টিটিউট আর্কাইভ থেকে সংগৃহীত ভিডিও চিত্র নিয়ে নির্মিত হয়েছে এই প্রামাণ্য চিত্রটি। বিস্তারিত থাকছে আমাদের ফ্রান্সের বিশেষ প্রতিনিধি এম এ হাশেমের রিপোর্টে। ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানের লাহোরে অবস্থানরত ফরাসি সাংবাদিক ফিলিপ আলফান্সো জানতে পারেন তৎকালীন পূর্ব পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের দমনের জন্য পাকিস্তান সরকার সেনাবাহিনী নিয়োগ করেছে। এমন সংবাদের ভিত্তিতে তিনি পূর্ব পাকিস্তানে যাবার সিদ্ধান্ত গ্রহণ করেন, কিন্তু পশ্চিম পাকিস্তান সরকার তাকে অনুমতি না দেয়ায় ফিলিপ আলফান্সো ভারত হয়ে পূর্ব পাকিস্তানে গিয়ে নিরীহ জনগণের উপর হানাদার পশ্চিম পাকিস্তানের নির্মমতা সচক্ষে দেখেন। নিজের গৃহীত ১৯৭১ সালের ভিডিও চিত্রের উপর নির্মিত প্রামাণ্যচিত্র দেখতে এসে সাংবাদিক ফিলিপ আলফান্সো কথাগুলো বলেন। ফিলিপ আলফান্সো এবং অপর সাংবাদিক এলেন কানসেস মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশে অবস্থান করে তাদের ধারণকৃত ভিডিও চিত্র ফ্রান্সের তৎকালীন সরকারি টিভি চ্যানেল 1-এ প্রচার করেন। ৪২ বছর পর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিডিও চিত্র ফ্রান্সের ন্যাশনাল অডিও ভিজুয়াল ইনস্টিটিউট থেকে সংগ্রহ করে ফ্রান্স প্রবাসী বাঙালি প্রকাশ রায় নির্মাণ করেন একটি পতাকার জন্ম নামক প্রামাণ্যচিত্র। মুক্তিযুদ্ধের কিছু ফুটেজ খুঁজছিলাম এই ফ্রান্সের যে ন্যাশনাল ইনস্টিটিউটে। এইগুলা পাওয়ার পর আমার কাছে মনে হলো যে এই ফুটেজগুলা বাংলাদেশে একেবারেই অজানা। আমার মাথায় আইডিয়া আসলো, তারপর তো একটা ছবি তৈরির কাজ। স্টোরিটা হচ্ছে একটি পতাকার জন্য। প্যারিসের লাব্রাডি সিনেমা থিয়েটারে ছবিটির প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ফিলিপ আলফান্সো, বাংলা ইতিহাস ও সংস্কৃতি বিশেষজ্ঞ ফ্রান্স ভট্টাচার্য, ইনালকো বাংলা ভাষা প্রফেসর ফিলিপ বানোয়াত, লেখক ও কবি পৃথীন্দ্র মুখোপাধ্যায়, ফ্রান্সের ন্যাশনাল অডিও ভিজুয়াল ইনস্টিটিউট প্রতিনিধি, প্যারিসের বাঙালি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিক, বিদেশিরা সহ শতাধিক দর্শক মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্রটি উপভোগ করেন। প্রামাণ্যচিত্রটি সম্মিলিতভাবে প্রযোজনা করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর, ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী কাজী এনায়েতুল্লাহ এবং পরিচালক প্রকাশ রায়। এম এ হাশেম, চ্যানেল আই, প্যারিস, ফ্রান্স।